করছিস? আরে এই পাগল! এই কি হচ্ছে তোমার? আরে ওই পাগলটা আমার শাড়ি নিয়ে গেছে। এই কাপড় নেবেন কাপড়। আরে যাও না, ওই পাগলের থেকে আমার শাড়িটা নিয়ে এসে দাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই শাড়ি কাপড়। এই আপনি আমার শাড়ি কিনে নিলেন কেন? প্লিজ ভাইয়া চুপ করুন, আমি বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করুন। আরে আমার শাড়ি নিয়ে কিসের সাহায্য? আর আপনি সব কি করছেন? আপনি তো প্রেগনেন্ট না? আর এভাবে প্রেগনেন্ট হওয়ার নাটক কেন করছেন? আমি কিন্তু সব বলে দেবো। প্লিজ ভাইয়া বলবেন না, আমি আপনাকে টাকা দিব। এই কি ব্যাপার, তুমি এই কাপড় কোথায় পেয়েছো আর এই ছেলের সাথে কি কথা বলছো? আরে কিছু না, উনি এই কাপড়টা নিয়ে যাচ্ছিল, তাই এটা দিয়ে নিজেকে ঢেকে নিয়েছি। এখন তো আমার শাড়ি দাও। এই নাও তোমার শাড়ি, পরে নাও। হ্যালো ম্যাডাম, আমি কি সব বলে দেবো আপনি প্রেগনেন্ট না? প্লিজ ভাইয়া, আমি আপনাকে 5,000 টাকা দিব, আপনি কিছু বলবেন না। 5,000 টাকায় হবে না, 10,000 টাকা দিতে হবে। আর টাকাটা এখনই দিতে হবে। এখন আমি টাকা পাবো কোথায়? প্লিজ ভাইয়া একটু বোঝার চেষ্টা করুন। তাহলে আমি বলে দিলাম। আচ্ছা দাঁড়ান। এই যে নিন, যা আছে সব টাকা নিয়ে নিন, কিন্তু প্লিজ ভাই আপনি কাউকে কিছু বলবেন না। এখন যান এখান থেকে। ম্যাডাম, আমি কিছু বুঝলাম না, এসব নাটক আপনি কেন করছেন? ভাইয়া প্লিজ চুপ করুন। এই কি ব্যাপার, তুমি এখন শাড়ি পাও না কেন? আরে রাস্তার মধ্যে শাড়ি পরবো কিভাবে? চলো বাসায় গিয়ে পরবো। হ্যাঁ ঠিক আছে, চলো যাই। দাঁড়ান, কেন ভাই, কি হয়েছে? তেমন কিছু না ভাই, আপনাদের সুন্দর একটা জিনিস দেখাতে আসলাম। মুখের কথা তো সবাই বিশ্বাস করে না, তাই প্রমাণ এনেছি। এই যে দেখুন। অপু, এসব কি? তুমি প্রেগনেন্ট না? তুমি প্রেগনেন্ট হওয়ার মিথ্যা নাটক করছো? এসব তুমি কি বলছো? আমি প্রেগনেন্ট। এই যে নিজের চোখে দেখো, এখানে কি ঘটেছে এই ভিডিওতে তা স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই ভিডিও দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে তুমি প্রেগনেন্ট না, তুমি প্রেগনেন্ট হওয়ার নাটক করছো। কেন করলে তুমি আমার সাথে এমন প্রতারণা? কি দরকার ছিল এসবের? কেন তুমি এসব করলে? উত্তর দাও। জাহিদ, সত্যিটা হলো আমি কখনোই মা হতে পারবো না। আর তুমি তো সবসময় আমার কাছে বাচ্চা চাও। বাচ্চা না হলে তুমি অন্য আরেকটা বিয়ে করবে, তুমি এমন কথাও বলেছো। আমি তোমাকে হারাতে চাইনি। আমার বান্ধবী ডাক্তার, আর আমি তার কথাতেই এই কাজটা করেছি। ডেলিভারি করার সময় ও আমাকে বলেছিল ও আমাকে একটা বাচ্চা ম্যানেজ করে দেবে। আর সেই বাচ্চাকে আমি মানুষ করে আমি আমার স্বামীর সংসার নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম। এটাই কি আমার দোষ বলো? আমি তোমার জন্য, তোমাকে হারানোর ভয়ে বাধ্য হয়ে এটা করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর এটা যদি আমার ভুল হয়ে থাকে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাইয়া তোমার ফোন। অপু, আমি দুঃখিত। আমি আসলে বুঝতেই পারিনি যে তুমি এতটা অসহায় হয়ে এই কাজটা করেছো। আর আমি না বুঝে তোমার মনের উপরে কতটা চাপ দিয়েছি। তোমার কথা শুনে আমি সেটা এখন বুঝতে পেরেছি। অপু, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আর একদম চিন্তা করো না, বাচ্চার জন্য আমি তোমাকে কোনোদিন আর কিছু বলবো না। কিন্তু তুমি এই কথাটা আমাকে আগেই বলতে পারতে। আচ্ছা যাই হোক, ওসব বাদ দাও। চলো আমরা আজই কোনো এতিমখানা অথবা নার্সিং হোম থেকে বাচ্চা দত্তক নিব, আর সেই বাচ্চাটাকে আমরা মানুষের মতো মানুষ করে তুলবো। চলো।